প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা যারা বেসরকারি শিক্ষক নিবন্ধন বা প্রত্যয়ন পরীক্ষা প্রস্তুতি নিচ্ছেন, বিশেষ করে যারা 19তম বেসরকারি শিক্ষক নিবন্ধন বা প্রত্যয়ন পরীক্ষা দেবেন, তাদের অনেকের প্রশ্ন হচ্ছে কোন বইটি পড়লে আপনার প্রস্তুতি হবে। বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষার যদি আমরা সিলেবাস দেখি, স্কুল বা কলেজ পর্যায়ে, তাহলে সিলেবাস হচ্ছে বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞানের উপর বেস করে এমসিকিউ বা প্রিলিমিনারি পদ্ধতিতে প্রশ্ন থাকবে। এই এমসিকিউ বা প্রিলিমিনারি প্রশ্নের মধ্যে বাংলা অংশে 25টি প্রশ্ন আপনি পাবেন, ইংরেজি অংশে 25টি প্রশ্ন পাবেন, গণিত অংশে 25টি প্রশ্ন পাবেন এবং সাধারণ জ্ঞান অংশে 25টি প্রশ্ন পাবেন। একেবারে বেসিক প্রশ্ন যাকে বলা হয়, অর্থাৎ এমসিকিউ পদ্ধতিতে প্রশ্ন থাকবে। যেমন থাইল্যান্ডের মুদ্রার নাম কি, 2023 এখানে যেমন প্রশ্ন এসেছে 2023 সালে শান্তিতে নোবেল পুরস্কার পান কে, বা IMF এর সদর দপ্তর কোথায়, বা জাতিসংঘের প্রথম মহাসচিবের নাম কি, বা জ্বালানি তেল উৎপাদনের শীর্ষ দেশ কোনটি, রক্তে প্লেটের কাজ কি, বা কম্পিউটার থেকে কম্পিউটার তথ্য আদান প্রদানকে কী বলা হয়। ঠিক এরকম নিয়োগ পরীক্ষায় প্রশ্ন থাকবে নিবন্ধন পরীক্ষায়। তার মানে নিবন্ধন পরীক্ষার জন্য আপনার সিলেবাস হচ্ছে বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান, তবে প্রশ্নটা এমসিকিউ বা প্রিলিমিনারি পদ্ধতিতে হবে। আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নেবেন, তারাও মাথায় রাখবেন প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষারও সিলেবাস একই, অর্থাৎ বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞানের উপর বেস করে। ঠিক এই শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষার জন্য যেরকম এমসিকিউ প্রশ্ন আছে, সেখানেও সেরকমই থাকবে। তবে পার্থক্য হচ্ছে শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষায় আপনার পরীক্ষা হবে 100 মার্কের, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্ন হবে 75 মার্কের, খাদ্য অধিদপ্তরের প্রশ্ন হবে 100 মার্কের, ইউনিয়ন সমাজকর্মীতে প্রশ্ন হবে 70 মার্কের।